আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। পলিটেকনিকের যে কোনো বিষয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 10-এর অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্ন 9। ওকে, দেখো এখানে বলা হচ্ছে যদি সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 0। তো দেখো আমাদের যখনই কোনো কিছু একটা প্রমাণ করতে বলবে তখন আমরা সর্বদা দেখব যে আমাদের কি মান দেওয়া আছে এবং আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখো আমাদের যে মানটি দেওয়া আছে, মানটি কি দেওয়া আছে, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে দেখো আমাদের যে মানটি দেওয়া আছে এখানে প্রতি ক্ষেত্রে যে অনুপাতগুলো আছে, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে দুইটাই কিন্তু সেম। দেখো সাইন সাইন, এখানেও কি আছে কস কস। কিন্তু দেখো আমাদের যেটা মান বের করতে বলা হয়েছে, যেটা প্রমাণ করতে বলা হয়েছে, সেখানে কিন্তু আমার কট এবং ট্যান দুইটা ভিন্ন অনুপাত একসঙ্গে যুক্ত আছে। তার মানে আমাদেরকে প্রথমেই চেষ্টা করতে হবে যেন আমাদের দুইটা ভিন্ন অনুপাত একসঙ্গে যুক্ত থাকে তেমন কিছু করার। তো তেমন কিছু করার জন্য অবশ্যই আমাদের দেখো এই দুইটা সূত্রের মধ্যে একটি সূত্র ব্যবহার করতে হবে। কারণ কি দেখো শুধুমাত্র এই দুইটা সূত্রের ক্ষেত্রে দুইটা ভিন্ন অনুপাত একসঙ্গে যুক্ত আছে, সাইন এ কস বি কস এ সাইন বি, এখানেও সাইন এ কস বি কস এ সাইন বি। তার মানে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারি। কিন্তু দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে এখানে কিন্তু প্লাস সাইন আছে, আর এই দুইটার মধ্যে প্লাস সাইন আছে কোনটার ক্ষেত্রে, সাইন এ প্লাস বির ক্ষেত্রে দেখো প্লাস সাইন আছে। তার মানে অবশ্যই আমরা এটা ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে এই সূত্রটি। তার মানে আমাদেরকে যে কোনোভাবে এখান থেকে প্রথমেই এই সূত্রে পরিণত করার চেষ্টা করতে হবে এবং সেখান থেকে আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তো দেখো আমরা যদি এটা নিয়ে আগাই তাহলে এখানে আমার কি আছে, সাইন এ সাইন বি মাইনাস কস এ কস বি। দেখো তো এমন কোনো সূত্র কি আমাদের জানা আছে, সাইন এ সাইন বি মাইনাস কস এ কস বি? এমন কোনো সূত্র কিন্তু আমাদের জানা নেই। তবে আমাদের এমন একটি সূত্র জানা আছে যে cos a cos b মাইনাস sin a sin b, এই সূত্র আমাদের জানা আছে। এই জন্য কি করবো আমরা, এই সূত্রটাকে বা এই অংশটুকুকে cos a cos b মাইনাস sin a sin b এই ফরম্যাটে নিয়ে যাব। তো তার জন্য দেখো এই মাইনাসটা আমার কিন্তু আগে সরাতে হবে। তো মাইনাস আমরা কীভাবে সরাতে পারি, মাইনাসটাকে আমরা কমন নিতে পারি। যদি মাইনাসটাকে আমরা কমন নিই তাহলে দেখো এটা কিন্তু cos আলফা cos বিটাটা প্লাস cos আলফা cos বিটা হয়ে যাবে, cos আলফা cos বিটা। দেখো মাইনাসটাকে আমরা কমন নিয়েছি তাহলে হয়ে গেল কি cos আলফা cos বিটা। তো এটা তখন কি হয়ে যাবে, এটা কিন্তু তখন হয়ে যাবে মাইনাস সাইন আলফা সাইন বিটা। ওকে, তো এইটুকু থেকে আমরা কি করছি, মাইনাসটাকে কমন নিয়েছি, তো এটা হয়ে গেছে cos আলফা cos বিটা, তার আগে হয়ে গেছে প্লাস সাইন, এটা ছিল প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা হয়ে গেছে মাইনাস সাইন আলফা সাইন বিটা। দেন আমার এখানে ছিল প্লাস 1, লিখে দিলাম প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে পারি, এখন এটা ইকুয়াল টু লিখতে পারি কি cos a প্লাস বি বা cos আলফা প্লাস বিটা। এখন এই সূত্র আমাদের পরিণত হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি কি মাইনাস cos, এটা কার সূত্র, আলফা প্লাস বিটা সূত্র। তাহলে ছিল প্লাস 1, এটুকু লিখলাম ইকুয়াল টু 0। এখন আমরা কি করতে পারি যে বা মাইনাস cos আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু লিখতে পারি কি মাইনাস 1। যদি আমরা মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য ছিল সাইন আলফা প্লাস বিটার মান বের করা, কিন্তু আমরা পেয়েছি কি cos আলফা প্লাস বিটা। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা কিন্তু ইজিলি cos আলফা প্লাস বিটা থেকে সাইন আলফা প্লাস বিটার মান বের করতে পারি। কারণ কি দেখো আমরা এই সূত্রটি কিন্তু জানি যে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল টু কি জানি, 1 জানি। তাহলে দেখো আমরা এখান থেকে বের করতে পারি যে সাইন এ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার এ, লিখতে পারি তো। তাহলে দেখো সাইন এ ইকুয়াল টু যদি রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার এ হয় তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার আলফা প্লাস বিটা, অবশ্যই লিখতে পারি। দেখো সাইন এ এর পরিবর্তে আমরা কি লিখেছি আলফা প্লাস বিটা, তাহলে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার এ ছিল, এর পরিবর্তে আমরা লিখলাম কি আলফা প্লাস বিটা।
তাহলে এখান থেকে কিন্তু আমরা সাইন এ প্লাস বি বা সাইন আলফা প্লাস বিটার মান বের করতে পারি, যে বা সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে কি রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা। তো কজের দেখো কজ আলফা প্লাস বিটার মান কত 1, কজ আলফা প্লাস বিটার মান হচ্ছে 1, তাহলে 1 কি স্কোয়ার করলে কত হবে 1ই হবে। তাহলে দেখো 1 মাইনাস 1 সমান কত হয় 0 হয়, আর 0কে রুট করলে কি পাবো 0ই পাবো। তার মানে আমরা লিখতে পারি যে অতএব সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি 0। তাহলে দেখো আমাদের যে উদ্দেশ্য ছিল সাইন আলফা প্লাস বিটার মান বের করা, সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। এখন আমরা কি করব, জাস্ট সাইন এ প্লাস বি এর সূত্র লিখে ফেলবো। তো দেখো সাইন আলফা প্লাস বিটার সূত্র কি হবে, আমরা জানি যে সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি, তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস এ সাইন বি, তাহলে কস আলফা সাইন বিটা ইকুয়াল টু কত হবে 0 হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার মার্কারের আসলে কালিটা আজকে একটু ডিস্টার্ব করছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য ছিল এই পর্যন্ত আসা, এবং এখান থেকে কী করবো আমরা প্রমাণটি করে দেব। তো দেখো আমাদের এখন প্রমাণের দিকে যদি তাকাও, তাহলে এখানে কি আছে দেখো 1 প্লাস কট আলফা ট্যান বিটা, তাই আছে না। তাহলে দেখো এখানে আমার লাগবে কত 1, তার মানে এখানে আমার লাগবে হচ্ছে 1, আর এখানে লাগবে কত কট আলফা ট্যান বিটা। তো দেখো আমরা দুইটাকে যদি সাইন আলফা কস বিটা দ্বারা ভাগ করি, তো এটাকে সাইন আলফা কস বিটা দ্বারা ভাগ করলে হয়ে যাবে 1, এবং এটাকে সাইন আলফা কস বিটা দ্বারা ভাগ করলে হবে কট আলফা ট্যান বিটা। তাহলে আমরা সেই কাজটি করব, উভয় পাশে সাইন আলফা কস বিটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা সাইন আলফা কস বিটা, এটাকে যদি আমরা সাইন আলফা কস বিটা দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই আমাকে এটাকেও একইভাবে ভাগ করতে হবে, যে কজ আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা, ভাগ করে ফেললাম। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডে ভাগ করেছি, অবশ্যই আমাকে রাইট হ্যান্ড সাইডেও ভাগ করতে হবে। তো আমরা জানি 0কে আমরা যাই দ্বারা ভাগ করি না কেন কি হবে 0 কিন্তু 0ই থাকবে, 0-র কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা কি করলাম না, 0কে কোনো কিছু ভাগ করার প্রয়োজন নেই। মনে করো ভাগ করেছি, ভাগ করলে আমরা 0ই পাবো। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু শেষ। সাইন আলফা কস বিটাকে সাইন আলফা কস বিটা ভাগ করেছি, তাহলে পাচ্ছে হচ্ছে 1 প্লাস কস আলফা ভাগ সাইন আলফা অর্থাৎ কট আলফা ইন্টু সাইন বিটা ভাগ কস বিটা অর্থাৎ কট বিটা ইকুয়াল টু 0। সরি, সাইন বিটা ভাগ কস বিটা অর্থাৎ ট্যান বিটা, তাহলে লিখে ফেললাম ট্যান বিটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও তোমাদের সুবিধার্থে আমি আরেকবার ওভারভিউ করে দিই। দেখো আমাদের যে মানটি দেওয়া ছিল এখানে সাইন আলফা সাইন বিটা কজ আলফা কজ বিটা প্লাস 1 ইকুয়াল 0, কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যেটা, সেখানে আমার দুইটা ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত ছিল। এখানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত ছিল সেম, কিন্তু এখানে ছিল ভিন্ন। এই জন্য আমরা কি করলাম, প্রথমেই চেষ্টা করছিলাম এখান থেকে আমরা ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সূত্র নিয়ে আসতে পারি। এই জন্য আমরা কি করলাম, প্রথমে এখানে সূত্র ফেলাই দিলাম যে আমরা সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি কোনো সূত্র আমাদের জানা নেই। আমাদের সূত্র জানা আছে কি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র। এই জন্য প্রথমে আমরা কি করলাম, মাইনাসটাকে কমন নিলাম, দেন আমাদের সূত্রে পরিণত হয়ে গেল। যার সূত্র লিখে ফেললাম যে কজ আলফা প্লাস বিটার সূত্র এটা, দেন 1 কে পার করে দিলাম, -1 হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে দিলাম, দেন আমরা পেয়ে গেলাম কজ আলফা প্লাস বিটার মান হচ্ছে 1। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইন এ প্লাস বি এর মান বের করা। এই জন্য কি করছি, আমরা জানি যে সাইন এ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারো যে এখন, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা। তো আমরা কজ আলফা প্লাস বিটার মান জানি, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। 1 কি স্কোয়ার করলে 1ই হবে, তাই 1ই রেখেছি। তো এখন আমরা পেলাম সাইন আলফা প্লাস বিটার মান হচ্ছে 0। তো সাইন এ প্লাস বি সূত্র আমরা এখানে জাস্ট লিখে দিয়েছি যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, দেন আমাদের লাগবে 1 প্লাস কট আলফা ট্যান বিটা। এই জন্য আমরা কি করলাম, এটাকে এটা দ্বারা ভাগ করলাম, এটাকেও এটা দ্বারা ভাগ করলাম। তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রমাণটি করতে বলেছে সেটা কিন্তু পেয়ে গেছি। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইজি। জাস্ট তোমাদেরকে এটুকু বুঝতে হবে যে আমার এখানে যেহেতু দুইটা ত্রিকোণমিতিক অনুপাত ভিন্ন ভিন্ন আছে, এই জন্য আমাকে কী করতে হবে, অনুপাত যেন ভিন্ন ভিন্ন হয় সেই ব্যবস্থা করতে হবে। ওকে, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক পেজ সিএসসি ফ্যামিলি, সেখানে তোমরা জয়েন হতে পারো। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।